তাহলে আমরা যদি দান করি আমাদেরও সম্পদ বাড়িয়ে দিবে, কিন্তু আমাদের মনের ভেতরেই তো দুনিয়া শয়তানি চিন্তা যে 10টা টাকা দিলে কি না কি হয়, আমার তো সমস্যা হয়ে যাবে, আমার তো এ হবে, আমার তো এ হবে। এই যে মসজিদ, এই মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের মধ্যে, পছন্দের জিনিসের মধ্যে, আল্লাহর পছন্দের জিনিসের মধ্যে হচ্ছে এই মসজিদ। এই মসজিদে আপনি আমি 10 টাকা দান করি না, 10 টাকা দিতে গেলে আমাদের মন কসকস করে, অথচ মাসিক যে আপনাদের চাঁদা সেটাই আপনারা দিতে চান না, মনে করেন এখানে টাকা দিলেই মনে হয় লস, অথচ এইখানে টাকা দিলে আপনার সম্পদ বাড়াবে। আল্লাহ যদি মন পরিষ্কার করে, ইখলাস পরিষ্কার করে, অন্তরকে পরিশুদ্ধভাবে আপনি যদি দান করেন, আপনার দান আল্লাহ কবুল করলে 100তে 100তে আল্লাহ সম্পদ আপনার বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই রকম বিশ্বাস আমাদের নাই। এই যে মনের ভেতরে আপনার জটলা বেঁধে আছে, মনের ভেতরে আপনার কুচিন্তা রয়েছে, আপনি টাকা বেরই করতে চান না, তাহলে আল্লাহ আপনাকে কেমন করে চায় দানটা কবুল করতে, কেমন করে চায় আপনার সম্পদ বৃদ্ধি করতে? আল্লাহ পছন্দের জিনিসটাই চায়। আমরা জানি যে এই কুরবানির যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমটা আছে তার সময়, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার পছন্দের জিনিসটা আমি চাই। তার সবচেয়ে ভালোবাসার প্রাণ কেন্দ্র ছিলেন তার ছেলে ইসমাইল, তো তাকেই তিনি স্বপ্নে দেখলেন কুরবানি করতে হবে। তো তিনি সেই আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিয়ে তিনি মরুভূমির যুগে তার গলাতে ছুরি ফেঁসাতে চলতেছেন যে তাকে কুরবানি করবেন। ওই সময় আল্লাহ তার পরীক্ষা নেওয়া শেষ, আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ইব্রাহিম তুমি পাস, তুমি গ্রান্টেড। তখন দুম্বা বা অন্য কিছু দিয়ে কুরবানি করে দিলেন। তার ছেলেকে তিনি জীবিত রাখলেন না রাখলেন? রাখলেন। কিন্তু দেখতে চাইলেন তার অন্তরটা তিনি দেয় কিনা, তিনি এ কথা বলে কিনা, আল্লাহ আমার ভালোবাসার জিনিস তো আমার ছেলেকে বাদে অন্য কিছু তো আমি দিয়ে দিব। এই শব্দটা হয়তো আল্লাহ শুনতে চাইতো, কিন্তু সে পরীক্ষায় পাশ করেছে। তার ভেতর থেকে, তার মন থেকে এটা আসে নাই যে আল্লাহ আমার ছেলেকে দিব না, অন্য কিছু চাও। কিন্তু বলছেন যে আমার প্রভু, আমার আল্লাহ যেহেতু চেয়েছে আমি দিতে বাধ্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট পরীক্ষা নিয়েছেন, তার সন্তান তার কাছেই থেকে গিয়েছেন। তাহলে আমরা যদি ইখলাস, একনিষ্ঠ আন্তরিকতার সাথে মনকে পরিষ্কার করে যদি কোথাও দান করি, শুধু আল্লাহ সন্তুষ্টর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকে কবুল করলে আপনার সম্পদ বাড়বেই বাড়বেই। ওই রকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আনা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন 2 জন ফেরেশতা আছে জমিনে অবতরণ করে। একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে ব্যক্তি আপনার প্রতি দান করলো তার সম্পদকে তুমি বারাকা দাও, তার সম্পদকে তুমি বৃদ্ধি করে দাও, তার সম্পদকে তুমি বরকত দান করো, তার আয় রুজিকে বরকত দান করো। তার জন্য কল্যাণের দোয়া করতে থাকে, তার জন্য রহমতের দরজা দোয়া করতে থাকে। কে দোয়া করে? ফেরেশতা দোয়া করে। আর পক্ষান্তরে যে ব্যক্তি দান করলো তার জন্য এই দোয়া করে, ফেরেশতাদের দোয়া কবুল হয়। যদি ইখলাসের সাথে দানটা হয়ে থাকে, ফেরেশতার দোয়া কবুল হলে আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেনই। আর পক্ষান্তরে আরেকজন ফেরেশতা এসে ওই ব্যক্তি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তলাফান। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো না, আল্লাহর রাস্তায় খরচা করলো না, আল্লাহর পথে দিল না, আল্লাহ তার সম্পদ ধ্বংস করো, তার সম্পদের বারাকা উঠিয়ে নাও, তার জীবনে অশান্তি দাও, তাকে তুমি ধ্বংসের মধ্যে পতিত করো। এই বলে ফেরেশতা তার জন্য বদদোয়া করে। এখন আমাদের সমাজে বদদোয়ার প্রভাবটাই বেশি। করি না দান, ফেরেশতারা সকালে আসে, প্রত্যেক দিন সকালে আসে আর এই বদদোয়াটা করে যায়। ফেরেশতাদের বদদোয়া আমাদের উপরে চরকির মতো ঘুরতে থাকে। সেই জন্য আমাদের জীবনে অশান্তি, সেই জন্য জীবনে আমাদের কোনো রহমত বরকত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।